নির্বাচনের গতিধারা পথে পথে যখন নাকি তারেক রহমান বেরোবেন, ডাক্তার শফিকুর রহমান বেরোবেন, তখন কিন্তু বোঝা যাবে যে দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষের পার্টিসিপেশনটা কোন দিকে যায়, তার উপরেই নির্ভর করবে এবারের ভোট। আজকে সিলেট সরগরম। তারেক রহমান গেছেন, শাহজালাল মাজার জিয়ারত করবেন, আরো একটি মাজার জিয়ারত করবেন, কালকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। বলা যায় আসলে আজকে থেকেই শুরু হয়ে গেছে। এটা শুধু সিলেট না, সিলেট এবং আশেপাশের সমস্ত জেলাগুলোতে তীব্র এখন আলোড়ন তৈরি হয়েছে তার এই সফরকে ঘিরে। এই সফরের গুরুত্বটা কি? গুরুত্বটা আছে। বাংলাদেশের ইতিপূর্বে যদি বিশ্লেষণ করেন, হাসিনা এবং খালেদা দুই নেত্রীর যখন নাকি সফরে বেরোতেন, তাদেরকে ঘিরে মানুষের যে উৎসব, মানুষের যে আগ্রহ উদ্দীপনা, সেটা দেখে আপনি বিচার করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন যে আসলে নির্বাচনের গতিধারা কোন দিকে যাচ্ছে, গতিপথ কোন দিকে বদলাচ্ছে। আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলি, আমার সৌভাগ্য হয়েছে শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়ই দুই নেত্রীর সঙ্গে নির্বাচনী সফরের সঙ্গী হইতে। আমি তখনই অনুমান করেছি যে এবার কোন দল ক্ষমতা আসছে, কোন দল ক্ষমতা আসছে না। পরিষ্কার ছিল, কারণ আমরা ফিক্সড ছিলাম না যে হাসিনার সঙ্গে বা খালেদা জিয়ার সঙ্গে আমরা পাল্টাপাল্টি করতাম। 21 টেলিভিশনে যখন ছিলাম তখনকার কথা বলছি। সেই সৌভাগ্যটা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে যেতে পেরেছি, খালেদা জিয়ার সঙ্গেও যেতে পেরেছি। দুই রকম দুই চিত্রও ধরা পড়ছে। তো এবার একইভাবে তারেক রহমানকে ঘিরে কয়েকটা কারণে মানুষের কৌতূহল, রীতিমতো আবেগ, উচ্ছ্বাস। একটা হচ্ছে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তিনি, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার পুত্র তিনি। এই জিয়া পরিবারের বলতে গেলে তিনি এখন হাল ধরেছেন, বিএনপি পরিবারের হাল ধরেছেন তিনি, তার হাতেই সবকিছু। 17 বছর ছিলেন না। মানুষ মাঝে মধ্যে ঝিরঝির করা অস্পষ্ট ছবি দেখেছে, এখন মানুষ কাছ থেকে দেখতে চায়। যতই বলেন না কেন, দূর থেকে একটা তারকাকে আপনার মুভিতে দেখা আর সামনে দেখার মধ্যে অনেক তফাৎ। তো এখন রাজনীতির উজ্জ্বল তারকা তিনি, তাকে এক নজর দেখার জন্য মানুষের যে উপচে পড়া ভিড়, সেটার মাত্রাটা কতটুক সেটার উপর নির্ভর করবে। যদিও এবার নিরাপত্তার কারণে তার নিরাপত্তা কর্মীরা সতর্ক থাকবেন যাতে তারেক রহমানের কাছে খুব বেশি কেউ মানুষ ভিড়তে না পারে, এইটা থাকবে। তারপরেও একটা মানে অবস্থা যে আবেগ উচ্ছ্বাস, সেটা বোঝা যাবে, সেটা চাপা রাখা যাবে না। আবার ডাক্তার শফিকুর রহমান যখন বেরোবেন, তখন দলীয় নেতা কর্মীদের বাইরে সাধারণ মানুষের পার্টিসিপেশনটা কত থাকে সেটার উপর নির্ভর করবে। এটা থেকেই আপনি বুঝতে পারবেন যে নির্বাচনের গতিধারা, সাধারণ মানুষ ধরেন 40% বা 50% তাদের অবস্থা, তারা যেদিকে মোড় নেবে সেদিকে যাবে। দল বেশি মানুষ করে না, কিন্তু সাধারণ মানুষ যারা ভালো মন্দ দেখে সিদ্ধান্ত নেয়, তাদের সংখ্যাটা বেশি। তো তাদের আগ্রহটা কোন দিকে? পথে পথে যখন নাকি তারেক রহমান বেরোবেন, ডাক্তার শফিকুর রহমান বেরোবেন, তখন কিন্তু বোঝা যাবে যে কোন দিকে আবেগ উচ্ছ্বাস। আপনি যতই তৎপরতা চালান না কেন, সাংগঠনিক তৎপরতা চালান না কেন, কর্মী দিয়ে আপনার নির্বাচনী কাজগুলি করেন না কেন, আসলে ওইটা না, কেউ মুখ ফুটে বলবে না যে আমি কোন মার্কে ভোট দেবো, কোন দিকে আমি যাব। কিন্তু আপনি বুঝতে পারবেন যে নেতারা, প্রধান মুখ তো দুইটা, একটা হচ্ছে তারেক রহমান, একটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। তাদেরকে ঘিরে দেখবেন যে দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষের পার্টিসিপেশনটা কোন দিকে যায়, তার উপরেই নির্ভর করবে এবারের ভোট। এটার ব্যত্যয় ঘটবে না। আগেও তাই হয়েছে, এখনো তাই হবে, আমার বিশ্বাস।